বাংলাহাটের ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই এর যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতি টানা 2 মাস পর, যে টানা 3 দিন ধরে গাজায় ইসরায়েল সেনারা যে নির্মমভাবে অত্যাচার করছে তার প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই এর কিন্তু সরাসরি তারা রাস্তায় নেমে রাজ্য এবং কেন্দ্র সরকারের হস্তক্ষেপের দাবি করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং যে বিক্ষোভ তাদের রয়েছে সে বিক্ষোভে তাদের প্রতিবাদ, সে প্রতিবাদে সরাসরি তাদের বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইসরায়েলি সেনার যে নির্মম অত্যাচার গাজায়, যে প্যালেস্তাইনের প্রায় 200 জন শিশু থেকে শুরু করে প্রায় 200 জন শিশু সহ 600 জনের যে মৃত্যু ঘটেছে গত 3 দিন ধরে, যে লাগাতার নির্মম অত্যাচার চলেছে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে এবং তার জেরে কিন্তু একেবারে কলকাতা রাজপথে এসএফআই ডিওয়াইএফআই তরফ থেকে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন তার প্রতিবাদে। যে এখানে মার্কিন মুলুক অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে বিষয় তারা বলছেন, একেবারে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলন রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একেবারে প্যালেস্টাইনের ওপর যে ইসরায়েলের পৈশাচিক হামলা, সেই হামলার প্রতিবাদে তারা ধিক্কার জানাচ্ছে ডিওয়াইএসএফআই এর তরফ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সেই বিক্ষোভের চিত্র তুলে ধরছি, যেখানে কিনা প্যালেস্টাইনের যে গণহত্যা তা বন্ধ করার দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে। একেবারে দেখতে পাচ্ছেন একদিকে প্যালেস্টাইনের পতাকা, ভারতের পতাকা এবং অন্য প্রান্তে ডিওয়াইএফআই এবং এসএফআই এর পতাকা রয়েছে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে কিন্তু যেমনটা জানেন আপনারা, গত কয়েকদিন ধরে যেখানে যে ক্ষেপণাস্ত্রের জন্য কিন্তু একেবারে সরাসরি 200 জন শিশু সহ আরো প্রায় 600 জনের মৃত্যু ঘটেছে এবং সে আক্রমণের প্রতিবাদে একেবারে রাস্তায় নেমেছে এবং এখানে একেবারে তারা যে বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভে একদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে কলকাতা পুলিশের এবং সেই একদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে কলকাতা পুলিশের এবং অন্যদিকে রয়েছে এসএফআই ডিওয়াইএফআই যে যারা রয়েছেন। ইসরায়েলকে সমর্থন করছেন, কেন সমর্থন করছেন আমরা জানি। কেন? আদানিকে মুনাফার জন্য, আদানি যেন ওখানে ব্যবসা করতে পারে তার জন্য করছে। এই রাজ্যের এই কেন্দ্রের সরকার যৌথভাবে কিভাবে ইসরায়েলকে সমর্থন করছে। আমরা বলছি পশ্চিম বাংলার মাটি সব সময় প্যালেস্টাইনের পক্ষে ছিল, ভারত সরকার সব সময় ছিল। এই দেখছি আমরা কিভাবে নরেন্দ্র মোদীর সরকার এভাবে ইসরায়েলের সমর্থন করছেন। কি ঘটনা ঘটলো? একের পর এক ঘটনা ঘটছে, বহুদিন থেকে চলছে, আলাপ আলোচনা হচ্ছে না, শান্তি ফিরে আসছে না। তার জন্য আমরা একেবারে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গত 2 মাসের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিকে রেখে গত 3 দিন ধরে, গত মঙ্গলবার থেকে একেবারে একটানা 2 মাসের কর্মবিরতি ছাড়িয়ে মঙ্গলবার থেকে যে একটানা প্যালেস্টাইনের উপস্থিত সভাপতি এবং কংগ্রেস, আপনারা জানেন যে আজকে আমাদের এই কর্মসূচি কি ঘটনাকে কেন্দ্র করে এই কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি। সবচেয়ে বড় প্রশ্ন যে যখন আমরা অপরাধ অন্যায় আমরা লক্ষ্য করে আমরা তার প্রতিবাদে নামতে পারলাম, কিন্তু এই দেশের এবং রাজ্যের 2 শাসক দল, কেন্দ্রের বিজেপি আর পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, তারা কেন এখনো রাস্তায় নামতে পারল না? বিজেপি তো বলছে যে ইসরায়েল যা করছে ঠিক করছে। আমরা প্রশ্ন করতে চাই, কোনটা বিজেপি সরকার চালানো? আমরা প্রশ্ন করতে চাই যে কেন আপনারা ওর প্রতিবাদ করছেন না? ভারতবর্ষের সরকার যদি প্রতিবাদ নাও করে, আমরা এটা বলতে চাই আজকে আমাদের এই সভা থেকে, আজকে আমাদের এই কর্মসূচি থেকে, ভারতবর্ষের সরকার যদি প্রতিবাদ নাও করে, ভারতীয়রা এই ঘটনার প্রতিবাদ করবে, ভারতীয়রা এই ঘটনার প্রতিবাদ না করে থামবে না।
পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বিবৃতি করতে করতে আমাদের সাংবাদিক বন্ধুরা ঘটছে, যে ঘটনা ইসরায়েল ঘটাচ্ছে প্যালেস্টাইনের উপরে, সেই ঘটনাকে তিনি সমর্থন করেন। তাকে বলতে হবে, তার ছাত্র যুব সমাজকে তাদের দিয়ে বলাতে হবে, তার টিভিতে তার হয়ে যারা গলা ফাটান তাদেরকে বলতে হবে যে তৃণমূল কংগ্রেস তাদের ইসরায়েলের গাজার আক্রমণের উপরে তাদের মতামত কি। কোনো মতামত নেই বললে হবে না, তৃণমূল কংগ্রেস পার পাবে না যদি বলে আমাদের কোনো মতামত নেই। কোটি কোটি টাকার যুদ্ধ সামগ্রী ইসরায়েলের থেকে কিনবে আর আদানি আম্বানিদের ইসরায়েলের টাকায় বড়লোক করবে, আর সেই বিজেপিকে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে তাদের বিরোধিতা করবে না। তাই আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা যারা বামপন্থী ছাত্র যুব সঙ্গে যুক্ত রয়েছি, আমরা বলছি এই পশ্চিম বাংলার মাটিতেই ইয়াসার আরাফাত এসেছিলেন। পিএলওর এটা ইয়াসার আরাফিতা, সেই অপরাধের প্রতিবাদ আমরা শেষ দিন পর্যন্ত করব, এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবে এসএফআই রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দেব। আচ্ছা কমরেড, অমিতা বলেছে যে বর্বরচিত আক্রমণ এই লাগাতার চলছে, কোনো নতুন ব্যাপার নয়। এর দিয়ে রাতের অন্ধকারে এক রাতে